প্রতিটি রাইডের পেছনে লুকিয়ে থাকা একটা স্বপ্ন, আর আজ সেই স্বপ্নের পথে শুরু হলো এক নতুন অধ্যায়। বৃষ্টির ভেজা আকাশ, মেঘে ঢাকা পাহাড় আর বৃষ্টির ফোঁটায় ধুয়ে যাওয়া রাস্তা, সব কিছু যেন আমাকে ডেকে বলছিল, চলো এবার হারিয়ে যাই প্রকৃতির সবচেয়ে সুন্দর রূপের খোঁজে। সেই ডাকে সাড়া দিয়েই বাইক নিয়ে বেরিয়ে পড়েছি ওড়িশার হৃদয়ে, শিমলিপালের অলিগলিতে। সামনে অপেক্ষা করছে ঘন অরণ্যের রহস্য, মেঘ ছুঁয়ে থাকা পাহাড়, গর্জন করে নেমে আসা ঝর্ণা, শান্ত জলাধার আর প্রকৃতির হাজারো অজানা গল্প। এটা এমন এক যাত্রা যেখানে প্রতিটি মুহূর্ত নতুন দৃশ্য উপহার দেবে, প্রতিটি বৃষ্টির ফোঁটা মনে করিয়ে দেবে স্বপ্ন সত্যিই বেঁচে থাকে পথের মধ্যে। চলো আমার দু চাকা আর বর্ষার সুরকে সঙ্গী করে শুরু করি এক মনে রাখার মতো মনসুন অ্যাডভেঞ্চার, কলকাতা থেকে ওড়িশা, শিমলিপালের বুনো সৌন্দর্যের খোঁজে। গুড মর্নিং, নতুন ভ্লগে আবার সকলকে স্বাগত জানাই। তো কালকের ভ্লগে তোমরা দেখেছিলে আমরা ওড়িশা পৌঁছে ওড়িশার একটা সাইট সিন কমপ্লিট করে কিন্তু দেবকুণ্ড থেকে বাইরে বেরিয়েই একটা বিপিসিএলের পেট্রোল পাম্পে কিন্তু রাতটা কাটিয়েছি। দেখো পিছনে রয়েছে, দেখো টেন্ট, তার সঙ্গে আমাদের দুটো গাড়ি রয়েছে। তো সবাই মোটামুটি ফ্রেশ হচ্ছে, মানে বাপিরা ফ্রেশ হচ্ছে। এবার আমি ভ্লগটা জাস্ট শুরু করে আমিও ফ্রেশ হতে যাবো। দেন তারপরে কিন্তু আমরা সকাল সকাল বেরিয়ে পড়বো এখান থেকে চাউল ভাজা ওয়াটারফলস ঘুরে দেখতে। তো প্রথমে চাউল ভাজা, দেন তারপর বেরিফেনির দিকে যাব, দেন তারপরে আজকে সোজা চলে যাব হচ্ছে কেওনঝড়ের দিকে। আর এই হচ্ছে সকালে পেট্রোল পাম্প, দেখো এখনও খালি, আর সবে মাত্র অফিস খুললো। ভাই থ্যাংক ইউ কালকের জন্য। তো এই ভাই ছিল যে আমাদের কালকে রাতে থাকতে দিয়েছিল। ভাই তোমার নামটা একটু বলো। আচ্ছা, তো এই ভাই আমাদের রাতে থাকতে দিয়েছিল। আর এই দেখো এখানে টেন্ট আর দুটো গাড়ি রয়েছে, আর এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে বলার মতো না। এখানে আমার গামবুট রয়েছে, তোমরা একবার দেখো, এই গামবুটের ভিতরে পর্যন্ত জল জমে গেছে, মানে এতটাই বৃষ্টি হয়েছে কালকে, ভারী বৃষ্টিপাত। যদিও বা টেন্টের ভিতরে জল যায়নি, এটা আমার ভাগ্য ভালো, তো নিশ্চিন্তে একটুখানি হলেও ঘুম হয়েছে। আর সত্যি কথা বলতে কি, কালকে এত এখানে কুকুরের ঝামেলা রয়েছে না পেট্রোল পাম্পে, মানে শুয়ে আছি জাস্ট পিছন থেকে টেন্টের আশেপাশে গিয়ে কুকুর ঘোরাঘুরি করছে, একটা না মিনিমাম 3-4টেই দেখো। এই 4টে কালপিট, এই 4টে কালপিট কালকে খুব জ্বালিয়েছে আমাকে। তো মোটামুটি চলো একটু ফ্রেশ হয়ে কিন্তু সকাল সকাল আমরা কিন্তু যাব চাউল ভাজা ওয়াটারফলস দেখতে। অ্যাপ্রক্সিমেটলি 12 থেকে 13 কিলোমিটার রয়েছে এখান থেকে, মানে আমরা যেখান থেকে রয়েছি ময়ূরভঞ্জ ডুকুরা জায়গাটার নাম। তো সেখান থেকে প্রায় 12-13 কিলোমিটারের মতো রয়েছে। যাব, গিয়ে ঘুরবো, তোমাদের সঙ্গে সমস্ত তথ্য শেয়ার করব। তো ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। কালকে রাতে এই প্লাস্টিক দিয়ে বাইকটা একটু ঢেকে রেখেছিলাম যাতে না এই ব্যাগটা আমাকে খুলতে হয়, আর নইলে এই ব্যাগে জল পর্যন্ত যেতে পারে। কারণ এই দিকটা পুরো ওপেন রয়েছে, ভিতরে যদিও ওয়াটারপ্রুফ বলে, বাট তবুও ওয়াটারপ্রুফ সেভাবে কিন্তু পুরো 100% হয় না। ভারী বৃষ্টিপাতে কিন্তু জল কিছু না কিছুভাবে ভিতরে যাবে। তো এই প্লাস্টিকটা চাপা দিয়ে কিন্তু কালকে রাতে গাড়িটা পুরো এখানে রেখেছিলাম। আর গাড়ির কন্ডিশান দেখো, পুরো একদম কাদায় কাদা। তার সঙ্গে ব্যাগের কন্ডিশান দেখবে, এই দেখো, মানে ব্যাগের পুরো দুটো দিক, এই দিক প্লাস এই দিক, দুটো দিক শুধু অবস্থা দেখো। মানে বাড়ি গিয়ে যে কি খাটনি হবে সেটা আমিও বুঝতে পারছি। তো চলো, আপাতত এরকম রয়েছে ওয়েদার। বৃষ্টি কিন্তু ঝিরিঝিরি পড়ছে কনস্ট্যান্ট কালকে রাত থেকে, মানে যেটার জন্য আমাদের আসা মনসুন রাইডটা, মানে একদম স্বপ্নের মনসুন রাইড বলতে গেলে। ওড়িশা অনেক দিনের প্ল্যান ছিল। তো চলো এবার ফ্রেশ হয়ে বাইকটাকে গোছাবো, মানে লাগেজগুলো গোছাবো, টেন্টটাকে তুলবো, দেন তারপরে কিন্তু বেরিয়ে পড়বো সোজা চাউল ভাজা ওয়াটারফলস দেখতে। মোটামুটি 7টা বাজে, আর দেখো রেডি হয়ে গেছি। আর এই আমার বাইক ফুললি রেডি, ওদিকে বাপিদাও কিন্তু রেডি হয়ে গেছে। একদম পুরো সকাল সকাল পুরো ফ্রেশ হয়ে এবার বেরিয়ে পড়বো সোজা চাউল ভাজা ওয়াটারফলস দেখতে। তো চলো এবার সোজা দেখা হচ্ছে মোটো ভ্লগিং সেটআপে। আর পিছনে দেখো বিপিসিএল পেট্রোল পাম্পকে টাটা বাই বাই বলে আমরা এবার বেরিয়ে পড়বো। চলো চলে এলাম পুরোপুরি মোটো ভ্লগিং সেটআপে। আর এবার আমরা কিন্তু যাচ্ছি সোজা চাউল ভাজা ওয়াটারফলস দেখতে। জাস্ট 15 কিলোমিটার রয়েছে এখান থেকে। চলো ভাইকে টাটা বাই বাই করে দিই, এবার আমরা চাউল ভাজা ওয়াটারফলস দেখতে বেরোচ্ছি। ভাই আকাশের হাল খুব খারাপ, হাতের কাছে রেনকোটটা রেখে দিয়েছে, নর্মাল টি শার্ট প্যান্ট পরে কিন্তু বেরিয়ে পড়লাম রাইডে। চলো আজকের রাইডটা মোটামুটি অ্যাপ্রক্সিমেট 200 কিলোমিটার্সের কাছাকাছি হবে, কারণ এখান থেকে 15 কিলোমিটার, দেন তারপরে
127 বা 28 কিলোমিটার পড়বে হচ্ছে ভেরিফেনি। দেন ভেরিফেনি থেকে কেওনঝড় আছে 90 বা 90 কিলোমিটার্সের কাছাকাছি বা 95 এরকম সামথিং হবে। তো মোটামুটি 200 বা 220 কিলোমিটার্সের মতো টোটাল রাইড রয়েছে। এবার যদি দেখি একটা ড্যাম রয়েছে এখানে জাস্ট এই চাউল ভাজা থেকে বেরিয়ে, ড্যামটার নামটা ভুলে গেছি, তো ড্যামটাতেও যাব। তো টোটাল 3টে সাইট সিন আজকে কভার করব এই শিমলিপালে। চাউল ভাজা ওয়াটারফলস বেসিক্যালি একটা একদম অফবিট প্লেসের মধ্যে রয়েছে, মানে বেশি ভিজিটার্স সেখানে যায় না। বাট এই লোকাল লোকেদের থেকে কালকে পেট্রোল পাম্পে রাতে প্রচুর আড্ডা মেরেছি মালিকের সঙ্গে, ম্যানেজারের সঙ্গে। তারাই আমাদের সাজেস্ট করলো যে একবার অন্তত চাউল ভাজাটা ঘুরে আসতে, দারুণ, মানে ট্রেকিংটা তো সুন্দর হবেই, আর তার সঙ্গে অন্তত দারুণ ভিউ পাবে হচ্ছে ওয়াটারফলসটা। তো সেই জন্যই আজকে আমরা অ্যাড করলাম চাউল ভাজা, নাহলে আমাদের চাউল ভাজা কোনোভাবে অ্যাড ছিল না। চলো জাস্ট 15 কিলোমিটার, ওই আধ ঘন্টা হোক বা 20 মিনিট হোক বেরিয়ে যাব। বৃষ্টির রাস্তা তোমরা সকলেই জানো। এরকম একটা গ্রামের পথ ধরে নিয়েছি, মানে মেন রোড থেকে। সত্যি কথা বলতে কালকে রাতে সেরকমভাবে কিন্তু ঘুম হয়নি। কালকে মোটামুটি আড্ডা মেরে টেরে 11টা 11:30 বাজলো। তারপরে মালিক আবার এসেছিলো রাতে কোনো সমস্যা হচ্ছে কিনা জিজ্ঞেস করার জন্য। সত্যি কথা বলতে দারুণ ব্যবহার পেয়েছি, দারুণ ব্যবহার পেট্রোল পাম্পের মালিকের থেকে। তো সত্যি অনেক ধন্যবাদ ওনাকে। তো ব্যাপারটা হচ্ছে কালকে ওখানে এত কুকুর ছিল যে সারা রাত সত্যি ঘুমাতে দেয়নি, মানে টেন্টের আশেপাশে এত ঘোরাঘুরি করছে, আর তার সঙ্গে মানে কি বলবো এত ডাকছে, আর তার উপর যে টেন্ট দেখলে যেমন একটা হয় কুকুরদের, টেন্টের আশেপাশে গিয়ে জাস্ট এরকম হাত ঠেকাচ্ছে টেন্টে, এবার ভয়ও লাগছে যদি কোনো রকমভাবে অ্যাটাক করে বা এ করে। 4-5 জন কুকুর ছিল, মানে অচেনা এলাকা, তোমরা সকলেই জানো, একটা মনে ভয় কাজ করে। তো মোটামুটি ঘুম সেভাবে কিন্তু হয়নি, 1:30-2 অবধি ঘুমিয়েছি। আবার তারপর থেকে পুরোপুরিভাবে জেগে তারপরে সকাল 5টা নাগাদ বাপিদা ডেকে দিল, 5টার একটু আগে বাপিদা ডেকে দিল। দেন উঠে একটু ফ্রেশ হয়ে টেন্ট গুছোতে এখন ঘুরতে বাজে 7:30 মতো, আর আমরা বেরিয়ে পড়লাম সেকেন্ড দিনের রাইড উপভোগ করতে। আমরা এখন মেন রোড ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে একটা জঙ্গল রোড ধরেছি, কাঁচা পাকা পথ, পুরো পাথুরে জমি। চলো এই জমির মধ্যে থেকে কিন্তু আমরা যাব, দুদিকেই কিন্তু ফরেস্ট রয়েছে। ওরে বাবা জলের কালারটা দেখো, এই দেখো ফরেস্টের মধ্যে আবার ঘর। এই দেখো পুরোটা ফরেস্ট। ওকে ভাই সত্যি এই ভিউটার জন্য অন্তত প্রস্তুত ছিলাম না। শুধু পিছনে ব্যাকগ্রাউন্ডে পাহাড়টা দেখো, সিরিয়াসলি ফাটাফাটি। উপরে ছোট 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 বিক্ষিপ্ত মেঘ রয়েছে, ভাই আলাদা লেভেলেরই দেখতে লাগছে। লোকালয় ছেড়ে আমরা কিন্তু একটা জঙ্গলের রাস্তা আবার ধরেছি, একদম পুরো নিস্তব্ধ রাস্তা, জনমানব সেভাবে কিন্তু দেখতে পাচ্ছি না। তো সরু মতো রাস্তা, দুদিকেই রয়েছে দেখো ফরেস্ট, আর একদিকে রয়েছে পুরো পাহাড়। সিরিয়াসলি এরকম রাস্তা যেমন এনজয়েবল, সেরকম কিন্তু একটু হলেও ভয়ের, কারণ কোনো লোকজন কোথাও নেই এখানে। অ্যাপ্রক্সিমেট 4 বা 4.5 কিলোমিটার বাকি রয়েছে। এখানে কটা গাড়ি দাঁড়িয়ে আছে, এটা কি পার্কিং ঠিক জানি না, দেখা যাক, জিজ্ঞেস করি। भैया पार्किंग किधर है? এইখানে?
আপাতত বাইকটা পার্কিং করে আমরা যাচ্ছি। 20 টাকা করে নিয়েছে পার্কিং। জাস্ট এই পিছনেই রয়েছে, দেখো সেই ওই দূরে রয়েছে আমাদের গাড়িটা। ওখানে ফরেস্টের একটা ব্যারিকেড রয়েছে, আমরা ভেবেছিলাম ওইখানে পার্কিং হবে, বাট না, পিছনে এখানে একটা দেখো এই ব্যারিকেডটা রয়েছে, এর আগেই কিন্তু পার্কিংটা করলাম। পার্কিং করে প্রায় 1.5 কিলোমিটারের মতো হাঁটা পথ রয়েছে। অ্যাপ্রক্সিমেট ওই আধ ঘন্টার মতো লাগবে যেতে, আধ ঘন্টার মতো লাগবে আসতে। চলো তোমাদেরকে ঘুরে দেখাবো চাউল ভাজা ওয়াটারফলস। আর তার আগে সিনারিটা তোমাদেরকে একটু দেখাই। এরকম গ্রামের একটা কাঁচা পাকা পথ ধরে কিন্তু আমরা যাব সোজা ওই পাহাড়ের একদম মিডিল বরাবর। দেন ওখানেই থাকবে হচ্ছে সেই ওয়াটারফলসটা। আর পুরো দেখো জঙ্গল ঘেরা রাস্তা। আর টোটাল আধ ঘন্টার মতো একটা ট্রেক রয়েছে যাওয়া, আর আধ ঘন্টার মতো ফেরা। সত্যি কথা বলতে সকালে কোনো রকম মানে লোকজনের দেখা পাইনি। আমি আর বাপিদা দুজন মিলেই কিন্তু হাঁটছি এখন। এরকম একটা জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি, তোমাদের রাস্তাটা একবার দেখাই। এই হচ্ছে রাস্তা। সত্যি কথা বলতে কেউ নেই। এই রাস্তা ধরে আমরা ওয়াটারফলসটা দেখতে যাচ্ছি। আর বাইরে যে পার্কিংগুলো দেখালাম, গ্রামের লোকেরা ওই পার্কিংটা তৈরি করেছে বেসিক্যালি। প্রচুর প্রজাপতি রয়েছে এই জঙ্গলটায়। আর এই জঙ্গলের মধ্যে থেকে 1.5 কিলোমিটারের মতো হাঁটা পথ। অলরেডি আমরা 500-600 মিটার কভার আপ দিয়ে দিয়েছে, আর 1 কিলোমিটারের মতো হাঁটা পথ রয়েছে। আর তোমাদেরকে জলের স্রোতটা দেখাই। এই দেখো, শুধু জলের স্রোতটা দেখো। এইটাই হচ্ছে চাউল ভাজা যে ওয়াটারফলস, সেই ওয়াটারফলসের জলই কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। এবার আমরা আস্তে আস্তে এই জঙ্গল ধরে একটু ওপর দিকে যাব, গেলেই দেখতে পাবো হচ্ছে চাউল ভাজা ওয়াটারফলস। সত্যি রোদ থেকে এরকম যখন ছাওয়ায়, জঙ্গলের ছাওয়ায় এলাম না, আলাদাই একটা অনুভূতি। যত জঙ্গলের ভিতরের দিকে যাচ্ছি, সিরিয়াসলি রাস্তা যেন তত সরু হচ্ছে। চলো এখন অনেকটা উঠতে হবে। এই হচ্ছে রাস্তার কন্ডিশন। ওরে বাবা, চলো উঠতে হবে, এখনো উঠতে হবে। জঙ্গলের মধ্যে থেকে আমরা কিন্তু চাউল ভাজা ওয়াটারফলসে একদম চলে এসেছি। আর এই দেখো, এই হচ্ছে ওয়াটারফলসের জলটা কিন্তু বেরোচ্ছে আস্তে আস্তে এই দিক থেকে। বাট এই চাউল ভাজা যে ওয়াটারফলস আছে সেটা দেখার জন্য এই জায়গা থেকে হেঁটে হেঁটে গিয়ে ওই জায়গাটা থেকে কিন্তু ওয়াটারফলসটা দেখতে হবে, যেটা এখন সম্ভব নয়। প্রায় 1 কোমর জল রয়েছে এই জায়গাতে। সত্যি কথা বলতে কি মনটা পুরো ভেঙে গেল। ভেবেছিলাম চাউল ভাজা ওয়াটারফলসটা দেখবো, ফটো ভিডিও দেখছিলাম, ভাই দারুণ ওয়াটারফলস। বাট এখানে এতটা পরিমাণ জল জমে গেছে যে এখান থেকে ওখানে যাওয়াটা একটু অসম্ভব আমাদের ক্ষেত্রে। জাস্ট একবার তোমরা দেখো, পুরো জল জমে আছে এই জায়গাটা। এই জায়গাটা থেকে মানে ওখান থেকে নেমে একটু হাঁটলে ওই কোণ থেকে পুরো ওয়াটারফলসটা সোজা দেখা যায়। মোটামুটি এখানে আর বেশি সময় ওয়েস্ট করবো না, যেহেতু এখানে যেতে পারবো না। চলো আমরা কিন্তু বেরিফেনির দিকে যাব। তার আগে পড়বে হচ্ছে একটা ড্যাম। ড্যামটা তো তোমাদের ঘুরে দেখাবো, কারণ ড্যামটার উপর থেকেই আমরা বেরিফেনির দিকে যাব। সত্যি মানে সকাল সকাল মনটা ভেঙে গেল। সকলেই বলেছিল, মানে যা কালকে রাত্রে আড্ডা মারার সময় পেট্রোল পাম্পে সকলেই বলেছিল যে একটা অফবিট প্লেস, ভাই দারুণ জায়গা। তো সত্যি ফটো ভিডিও আমাদের দেখিয়েছিল, ইভেন গুগল ম্যাপেও কিন্তু ফটো ভিডিও আছে, তোমরা পারলে সার্চ করে দেখতে পারো। দারুণ দেখতে লাগে ওয়াটারফলসটা, অন্তত কয়েকটা ওয়াটারফলসের থেকে তো অনেকটাই বেটার। তো সেজন্যই এসেছিলাম, বাট কোনোভাবে আর পসিবল হলো না দেখাটা, কারণ 1 কোমর করে জল, যেটা নামা এখন কিন্তু অসম্ভব। চলো এবার আমরা জঙ্গলের এই রোড ধরেই কিন্তু আবার বেরিয়ে যাব। তো ব্যাপারটা হচ্ছে, যারা এই চাউল ভাজা ওয়াটারফলসের দিকে আসবে অবশ্যই একটু খোঁজখবর নিয়ে এসো, কারণ এরকম জলের জন্য তো অনেকেই যেতে পারবে না। তো আমরাও যেমন যেতে পারলাম না। চলো এবার চাউলখোলা থেকে বেরোবো, বেরিয়ে ড্যাম, দেন তারপরে সোজা চলে যাব হচ্ছে আমরা শিমলিপালের দিকে, মানে শিমলিপালের আপার পার্টের দিকে, ভেরিফেনি ওয়াটারফলসের দিকে যাব। চলো। সত্যি কথা বলতে ফার্স্ট মর্নিংটা একটু এনার্জি পেয়েছিলাম যে না একটা ভালো ওয়াটারফলস দেখবো, একটা অফবিট সাইডে ওয়াটারফলস দেখবো, বাট সেটা সম্ভব হলো না। তো তার জন্য দুঃখিত তোমাদেরকেও, তোমাদের কাছে। এবার কিন্তু আমরা চলে এসেছি পুরো পার্কিং এরিয়াতে। যাওয়ার সময় তোমাদেরকে পার্কিং এরিয়াটা দেখাতে পারিনি। এই দেখো, এই হচ্ছে চাউলখোলা যাওয়ার পার্কিং এরিয়া। এখানে আমার বাইক, বাপিদার বাইক, ওইদিকে সব 4 চাকাগুলো সব দাঁড়িয়ে রয়েছে। আর এই হচ্ছে রাস্তা। তো নতুন কনস্ট্রাকশান হচ্ছে এখানে, তো কিছুদিন হয়তো কিছু বছর পরেই হয়তো এখানে তোমরা পার্কিংটা দেখতে পাবে। তো এই হচ্ছে জায়গা, দেখো
একটা ছোটো মতো পার্ক রয়েছে, আর তার সঙ্গে ওইদিকে দুটো ঘর মতো রয়েছে, একটা টয়লেট মতো রয়েছে, আর এখানে খাবার জল টল সব কিছুই তোমরা এখানে পেয়ে যাবে। তো অফবিট এরিয়া মোটামুটি ভালো, কিন্তু এই কি জলে নেমে গিয়ে কিন্তু তোমাদের ফলসটা দেখতে হবে। চলো বেশি টাইম ওয়েস্ট করবো না, একটু জল ভরে নিই এখান থেকে। জল টল ভরে কিন্তু আমরা বেরিয়ে পড়বো সোজা ড্যামের উদ্দেশ্যে। ড্যামটার নামটা ঠিক আমার মনে নেই, ম্যাপটা দেখি, ড্যামের নামটা তোমাদেরকে বলছি। আর তারপরে সোজা চলে যাবো হচ্ছে বেরিফেনিতে। প্রায় 100 সামথিং কত কিলোমিটার একটা রাইড রয়েছে। চলো ভিডিওতে সঙ্গে থাকো, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এবার আমরা কিন্তু চাউল ভাজা থেকে বেরোচ্ছি। একটু জল টল ভরে নিলাম। সত্যি কথা বলতে এত সুন্দর ঠান্ডা জল এখানকার কলের, মানে বলার মতো নয়। মুখ চোখ ধোয়ার পর একদম ফ্রেশ লাগছে। চল এবার আমরা বেরোবো এখান থেকে সোজা বালিডিহা ড্যামের দিকে। তো অ্যাপ্রক্সিমেট 15 কিলোমিটার্সের মতো রয়েছে এখান থেকে বালিডিহা ড্যাম। তো বালিডিহা ড্যাম ঘুরবো, মানে আমরা যে বেরিফেনি যাবো সেই বেরিফেনির রাস্তাতেই পড়বে হচ্ছে বালিডিহা ড্যাম। তো বালিডিহা ড্যাম ঘুরবো, বালিডিহা ড্যাম ঘুরেই কিন্তু সোজা চলে যাবো হচ্ছে বেরিফেনির দিকে। তার আগে সকালের একটু টিফিন করব রাস্তার ধারে। সো মানে গরমটা মানে ফাটাফাটি রকমের পড়েছে। সকালে কি সুন্দর বৃষ্টি হচ্ছিল যখন বেরোচ্ছিলাম, আর এখন গরম সেই লেভেলের গরম। বেসিক্যালি যে রাস্তা থেকে এসছি সে রাস্তা থেকে কিন্তু ব্যাক করব। আর জাস্ট তোমরা গ্রামের পরিবেশ কতটা সুন্দর তোমাদেরকে দেখাই। দেখো পুকুরে হাঁস চড়ছে, এটা একটা জলা টাইপের এরিয়া। আর ওখানে দেখো দূরে 3-4টে হাঁস চড়ছে, মানে দূর থেকে দেখতে দেখতে আসছিলাম, দারুণ লাগছিল। চলো এবার আমরা এই গ্রামের রাস্তা ধরে কিন্তু বেরোবো। চারিদিকে শুধু রাবার গাছ আর রাবার গাছ। এই একটা যেমন রাবার বাগান, ওই দূরে দেখো পুরো রাবার বাগানের সারি, গাছের গায়ে আঁকাবুকি করে যেগুলো কাটানা ছালটা, দেন তারপর থেকে রাবারের যে রসটা পড়ছে ভাই, শুধু দেখো রাবার চাষ। প্রত্যেকটা গাছের গায়ে কিন্তু প্লাস্টিক বাঁধা রয়েছে, মানে একটা কাটরি বাটি মতো রাখা, তার উপরে প্লাস্টিক, যাতে না জল টল পড়ে জিনিসটা নষ্ট হয়। কত বড় রাবার বাগান দেখো, এইদিকেও রয়েছে সেম। গ্রামের রাস্তা থেকে আসছি আর একটা অ্যাক্সিডেন্ট হলো দেখো। এ বাবা, চাকা পুরো ঢুকে গেছে ভেঙে, এত লোড গাড়িটায়। ওকে চলো বাপিদা আসুক, দেন তারপরে বেরোবো। চাকা পুরো ভেঙে গেছে, অ্যাক্সেল। নটা 53 বাসে যায় ঘড়িরে। আর ফাইনালি আমরা কিন্তু উদালা বাড়িপাড়া রোড যেটা রয়েছে একদম হাইওয়ে 19 আমরা উঠে পড়ছি। এই দেখো একদম হাইওয়েটা ধরে নিলাম। এবার এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 12 কিলোমিটার রয়েছে বালিডিহা ড্যামটা। চলো ড্যাম ঘুরবো, ড্যামের ধারে একটু কিছু টিফিন করে নেবো, ব্যাগ থেকে যাও কিছু বের করে, দেন তারপরে সোজা চলে যাব হচ্ছে শিমলিপালের একদম আপার রেঞ্জের কাছে। আমরা কিন্তু বালিডিহার যে ড্যাম রয়েছে তার রাস্তাতে ঢুকে গেছি, অ্যাপ্রক্সিমেট 10 কিলোমিটার বাকি রয়েছে। তো আমাদের ইচ্ছা গেল যে বালিডিহার সঙ্গে তাহলে সীতাকুণ্ডটাও ঘুরে নিই, তার কারণ আর 3-4 কিলোমিটার পরেই রয়েছে সীতাকুণ্ড ওয়াটারফলস। চলো আমরা একটু কিছু খাওয়া দাওয়াটা করব, খাওয়া দাওয়াটা করার পরেই কিন্তু আবার আমরা রাইডটা স্টার্ট করব। চলো একটু দোকান দেখি, ওই যে রয়েছে দোকান। চলো দোকানে কি কি খাবার পাওয়া যায় না পাওয়া যায় চলো তোমাদেরকে দেখাই। ওড়িশা এসে যদি না ওড়িশার খাবার খাই, ঠিক মন মেজাজটা ঠিক থাকে না। কালকে থেকে বাপিদা আমি একদম প্ল্যান করছিলাম চলো সকালে একটু ওড়িশার খাবার খাওয়া হবে, মানে এতে যে বড়া টড়াগুলো হয়। বাইকটা আপাতত ওই দিকটাই নিয়ে যাই। বাপিদা ওদিক করো বাইক, চলো। ঘড়িতে বাজছে এখন প্রায় 10টা 12, আর আমরা এবার টিফিনটা করব, সকালের টিফিন। সকাল থেকে কিছু খাওয়া হয়নি এখনও।
এই দেখো টিফিনে রয়েছে দেখো ওড়িশা স্পেশাল সব কিছু বড়া, তার সঙ্গে একটা চপ টপ রয়েছে, তার উপরে একটু ঘুগনি টুগনি দিয়ে একটা কাঁচা লঙ্কা নুন আর একটু কিছু মশলা দিয়ে একটা বানিয়েছে, তোমরা দেখো এই জিনিসটা। তো চলো সকালে টিফিনটা সারি, দেন টিফিনটা সেরে কিন্তু এখান থেকে সোজা আমরা ড্যাম তারপর ওয়াটারফলস দেখব। বালিদিয়া ড্যাম আর 10 কিলোমিটার বাকি, আর ওখান থেকে আমরা ওয়াটারফলসটা দেখতে যাবো, যেটা কালকে দেখা হয়নি। দেবকুণ্ড দেখেছি, সীতাকুণ্ডটা দেখব। তার আগে সকালের একদম উড়িষ্যা স্পেশাল নাস্তা। কালকে রাতেও কিন্তু সেম খেয়েছিলাম। সকালে টিফিন করে বেরিয়ে পড়লাম ভাই, 2 প্লেট করে খেলাম, সত্যি পেটটা খুব ভালোভাবে ভরে গেল। 5 টাকা করে নাকি বড়া এখানে, মানে সত্যি পাওয়া যায় না। 5 টাকা করে বড়া, টোটাল 2 প্লেট খেলাম, টোটাল 20-40 টাকা, 4টে করে থাকে 40 টাকা। এদিকে আমি 3টে করে নিয়েছিলাম, তো 15-30 এরকম একটা হিসাবে খাওয়া দাওয়া কমপ্লিট হলো। ভাই সিরিয়াসলি বলছি, একদম পেট ভরে গেছে, মনটাও ভরে গেছে সকালে। এবার আমরা বালিডিহার দিকে যাচ্ছি, তো অ্যাপ্রক্সিমেটলি আর 8 কিলোমিটার্সের মতো বাকি রয়েছে বালিডিহা। বালিডিহাতে কী কী দেখি না দেখি তোমাদের সব কিছুই জানাবো। এখন আপাতত আমরা ন্যাশনাল হাইওয়ে ছেড়ে লুলুংয়ের রোডটা ধরেছি। চলো, এরকম মেঘলা ওয়েদারে আমরা কিন্তু সীতাকুণ্ডের যে রোড, সেই রোডটা ধরে নিয়েছি। দেখো পাড়ার মধ্যে এরকম একটা রাস্তা গেছে সীতাকুণ্ডে, অ্যাপ্রক্সিমেটলি 14 কিলোমিটার রাস্তা। তার 3 থেকে 2 কিলোমিটার বা 4 কিলোমিটার আগে পড়বে হচ্ছে তোমার বালিডিহা ড্যাম। চলো, সিরিয়াসলি টিভিটা করতে যেন শান্তি হলো। কোথা থেকে যাচ্ছি শুধু তোমরা দেখো, পুরো দুদিকে জলা ধান জমি, আর মাঝখান থেকে কিন্তু এরকম একটা লাল মাটির রাস্তা, সেই রাস্তা ধরে আমরা যাচ্ছি বালিডিহা ড্যামের দিকে। ভাই সিরিয়াসলি এই রকম অ্যাডভেঞ্চার হবে সিরিয়াসলি এক্সপেক্ট করিনি। আমরা ভেবেছিলাম রোড ধরে ধরে যাবো, বাট গ্রামের এরকম কাঁচা পাকা পথের ওপর থেকে যাব এক্সপেক্ট করিনি সিরিয়াসলি, কিন্তু ফাটাফাটি অ্যাডভেঞ্চার হচ্ছে। গ্রামের পথ ছেড়ে আমরা লুলুং রোডটা আবার ধরে নিয়েছি। বেসিক্যালি ওটা একটা শর্টকাট ছিল, তো মোটামুটি 2-1 কিলোমিটার ঘুরতে হতো এক্সট্রা, তো ম্যাপে ওটা শর্টকাট দেখাতে আমরা চলে এসেছি। আর ভাই দারুণ একটা ফিল পেলাম, দারুণ একটা ভিউ পেলাম, বিশ্বাস করো দারুণ ভিউ। 2-1 কিলোমিটারটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এক্সপিরিয়েন্স। আমি যে জিনিসটা এক্সপিরিয়েন্স করে এলাম, ওই সারা সাপটা 2-1 কিলোমিটার বেশি ঘুরে এই এক্সপিরিয়েন্সটা করতে পারতাম না, বা এই ভিউটা আমরা দেখতে পারতাম না। চলো, সামনে রয়েছে একটা ফাঁকা হাই রোড। এবার হো দারুণ দারুণ, শুধু দূরে পাহাড়টা দেখো, সামনে লেখা দেখো বালিডিহা এই দিকে। চলো আমরা বালিডিহার দিকে মাগবো, আর এই সোজা গেলে পড়বে হচ্ছে সীতাকুণ্ড, আর বালিডিহা দিয়েও কিন্তু সীতাকুণ্ড যাওয়া যায়। তো ফাইনালি আমরা কিন্তু বালিডিহা ড্যামের রাস্তায় ঢুকে গেছি। এই হচ্ছে বালিডিহা ড্যামের রাস্তা। এটা কিন্তু বালিডিহা ড্যামের যে জলটা বেরোচ্ছে তারই একটা ছোট্ট মতো খাল, মানে বলতে গেলে বালিডিহা ড্যামের রাস্তাটা কিন্তু শুরু হয়ে গেছে, আর সামনেই পড়বে হচ্ছে বালিডিহা ড্যাম। ওকে, দেখতে পেয়েছি। চলো, এই সামনে দেখো বালিডিহা ড্যাম, ওই দূরে। ও ফাটাফাটি জায়গা ভাই, ফাটাফাটি জায়গা। এই দেখো বালিডিহা ড্যাম, আর এই দেখো ড্যামের জল কিন্তু ওই খালটা দিয়ে ঢুকছে। সুপার। আমি এখন চলে এসেছি বালিডিহা ড্যাম, আর বালিডিহা ড্যামটা এই সময় যা দেখতে লাগছে না
জাস্ট ফাটাফাটি। চলো তোমরাও একবার দেখে নাও এই বালিডিয়া ড্যামটা। এই দেখো, এই হচ্ছে বালিডিয়া ড্যাম, আর কত লোক স্নান করছে একবার দেখো। আর জলটা ওপর থেকে যে নিচে নামছে আলাদা রকমেরই দেখতে লাগছে একদম। চারিদিকটা একবার তোমরা দেখো এই বৃষ্টি ভেজা ওয়েদারে, আর দূরে ওই পাহাড়টাকে দেখো ভাই, আলাদাই একটা অ্যাম্বিয়েন্স এখানে। ওফ, ফাইনালি এখন বালডিহা ড্যাম থেকে বেরোচ্ছি। ভাই যা বৃষ্টি হচ্ছে আর তার সঙ্গে এখানে যা মানুষের ভিড়, ভাই সত্যি দেখে একটা আনন্দ মনে জাগছে যে স্নান করার জন্য। বাট চলো আজকে আমাদের কিন্তু কেওনঝড় ঢুকতে হবে, দেন যদি পারি সাইড সিন যদি একটা করতে পারি ভালো, আর যদি না পারি তো চলো আপাতত বেরিয়ে পড়ি বালডিহা ড্যাম থেকে। ওকে, সত্যি যদি বন্ধুবান্ধবরা আসতো সিরিয়াসলি স্নান করে ফাটিয়ে দিতাম, বাট আজকে সত্যি এতটা টাইম শর্টেজ যে বলার মতো নয়। কারণ ঘড়িতে অলরেডি বাজে 12টা, এখনও আমাদের একটা সাইড সিন বাকি রয়েছে। দেন তারপরে সোজা কেওনঝড়ের দিকে আমরা রওনা দেবো। কেওনঝড়ও যেতে যেতে মোটামুটি আমাদের সন্ধ্যা হবে, তো গিয়ে আবার ক্যাম্পিং রয়েছে অনেক, মানে কিছু জিনিস মাথায় রেখে তো এখানে স্নান টান করবো বলে ভেবে চিনতেও বাপিদার সাথে পরামর্শ করো, তারপরে সিদ্ধান্তটা হলো না। চলো বেরিয়ে যাওয়া যাক। আমরা সোজা এখন বেরিফেনির দিকে যাচ্ছি। অ্যাপ্রক্সিমেট 143 কিলোমিটার্স রয়েছে বেরিফেনি এখান থেকে। বলতে গেলে আমরা যে শিমলিপাল ফরেস্ট রেঞ্জটা রয়েছে সেই রেঞ্জের একদম ধার ঘেঁষে, মানে পাহাড়ের ধার থেকে এখন টপের দিকে যাব, মানে উপরের দিকে যাব এখন শিমলিপালের আপার সাইডের দিকে। ওখান থেকে বেরিফেনি দেখে কিন্তু আমরা আজকে ঢুকবো হচ্ছে কেওনঝড়। তো বেরিফেনি যেতেই মোটামুটি 4টের মতো বাজবে, এখন ঘড়িতে বাজে প্রায় 11:30। 3-3.5 ঘন্টার রাস্তা রয়েছে এখান থেকে বেরিফেনি। চলো ফাইনালি উঠে পড়লাম হাই রোডে, মানে ন্যাশনাল হাইওয়ে 18-এ। এবার বেরিফেনির দিকে যাব এই হাইওয়েটা ধরে। অ্যাপ্রক্সিমেট 13 কিমি পরে আমরা বাঙ্গারপোসি রোড যেটা রয়েছে, তো বাঙ্গারপোসি রোডটা আমরা পেয়ে যাব। তো 133 কিলোমিটার টোটাল রাইড আমাদের বাকি রয়েছে। মোটামুটি 4টের মধ্যে কিন্তু আমরা ঢুকছি বেরিফেনি। তো আমরা একটুখানি রেস্ট নেবো বলে দাঁড়িয়ে আছি রাস্তার ধারে। জাস্ট এখান থেকে বেরিফেনি বাকি মাত্র আর 110 কিলোমিটার্সের মতো। আকাশের অবস্থা দেখো ওই দূরে, মানে বৃষ্টি আসতে আর বেশিক্ষণ নেই। তো আমরা রেনকোটটা পরে নিই, দেন রেনকোট পরেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো। জাস্ট তোমাদেরকে দেখাই, দেখো ফ্রেশ আকাশে আমরা এতক্ষণ এলাম। এইখানের পর থেকে শুধু একবার দেখো অবস্থা। আরে বাপিদা, জাম গাছ কত জাম পড়ে দেখো খালি। রেনকোট পরে নিলাম, আর দূরে শুধু বজ্রপাত পড়ছে, মানে সিরিয়াসলি। চলো এবার এগোনো যাক, দেখা যাক কন্ডিশন কেমন হয়। ভিডিওতে সঙ্গে থাকো। 118 কিলোমিটার বাকি রয়েছে আর বেরিফেনি। যতটা পারবো আমরা আজকে কিন্তু টেনে বেরিফেনির দিকে যেতে হবে, কারণ 4টে-5টার মধ্যে কিন্তু বেরিফেনি বন্ধ হয়ে যায়। আর আমাদের এস্টিমেট টাইমই রয়েছে 4টের মধ্যে আমরা বেরিফেনি পৌঁছবো। যতটা পারবো টানবো। আর সত্যি কথা বলতে কি, বেরিফেনিটাই হচ্ছে বলতে গেলে অন্যতম মেন আকর্ষণ এই শিমলিপালে। মোটামুটি ঘড়িতে বাজছে এখন 12:42, আর আমরা জাস্ট রয়েছি 113 কিলোমিটার দূরে। শুধু বজ্রপাতের আওয়াজটা তোমরা শোনো, আর তার সঙ্গে বৃষ্টির তেজটা দেখো। ভাই সিরিয়াসলি বলছি, মনসুন রাইডে বেরিয়ে ফার্স্ট ডে তোমরা দেখেছো আগের পর্বে যে কি কন্ডিশনে আমরা রাইড করেছি, মানে বৃষ্টি, জল, কাদা। তার সঙ্গে আজকে সেকেন্ড দিনে শুধু অবস্থা তোমরা দেখো। মানে বেরিফেনি ঢুকছি, মানে শিমলিপালের টপ মোস্ট একটা পপুলার ওয়াটারফল দেখতে,
তার আগেই এরকম বজ্রপাত সহ বৃষ্টি, তো চেষ্টা করব কোথাও একটা ছাউনিতে দাঁড়িয়ে যাওয়ার, কারণ এভাবে গাড়ি চালানোটা কোনো মতেই সেফ না। মোটামুটি দেখি একটা ছাউনি দেখে দুটো গাড়ি আমরা দাঁড় করি, আমরা একটু রেস্ট নিয়ে নেবো ওই টাইমটা। দেখতে দেখতে আমরা কিন্তু ফরেস্ট রেঞ্জে উঠে পড়েছি, আর বৃষ্টিটা কমতে ক্যামেরাটা আবার ফিট করলাম। তোমরা জাস্ট রাস্তার কন্ডিশান দেখো, মানে শুধু চারিদিকে জেসিবি কাজ করছে আর পাথরগুলো ভেঙে ভেঙে পড়েছে, শুধু অবস্থাটা দেখো। মেবি এইসব জায়গাগুলো রাস্তা তৈরি হবে, তাই জন্য কাজ চলছে। আমরা ফরেস্ট রেঞ্জে ঢুকে গেছি। এরপর থেকে যেটুকু জায়গা দেখতে পাবো পুরোটাই কিন্তু ফরেস্ট রেঞ্জ এরিয়া। ওরে বাবা ভাই, রাস্তার হালটা যদি একটু ভালো হতো, মানে গাড়ি চালিয়ে মজা লাগতো। এবার আমাদের আঁকা বাঁকা পথে সফর শুরু হচ্ছে। কালকে থেকে তো শুধু পাহাড়টাকে দেখেই যাচ্ছি দু চোখ ভরে, পাহাড়ে ওঠার সুযোগ হয়নি। আজকে দ্বিতীয় দিনে, আমাদের কলকাতা টু ওড়িশা সফরে দ্বিতীয় দিনে কিন্তু একদম পাহাড়ে উঠে পড়লাম। আবার কি তার সঙ্গে কিন্তু মুষলধারে বৃষ্টি পাচ্ছি। এরকম একটা সুন্দর ভিউ এনজয় করতে করতে চলো বেরিফেনির দিকে আবারও বেরিয়ে পড়লাম। সিরিয়াসলি মানে সত্যি ওড়িশা এতটা সুন্দর যে বলে বোঝাতে পারবো না। কোনো দিন যদি সময় পাও সকলকে রিকোয়েস্ট করবো একবার ওড়িশা ভিজিট করো। আমাদের মতো 10 দিনের জন্য করতে হবে না, অন্তত 4 দিন 5 দিনের জন্য হলেও ওড়িশা ভিজিট করো। ওড়িশার গ্রাম গঞ্জ ঘোরো, লোকালয় ঘোরো, তার সঙ্গে এরকম পাহাড়ের বিভিন্ন রকম সাইট সিনগুলো ঘোরো ভাই, মানে মন পুরো শান্তি পাবে। চলো বেরিফেনি বাকি আর 74 কিলোমিটার, 2 ঘন্টা 19 মিনিট সময় লাগবে দেখানো আছে, গুগল ম্যাপ বলছে। আমরা এখন বেরিফেনি থেকে জাস্ট দাঁড়িয়ে রয়েছি 60 কিলোমিটার আগে। আর সত্যি কথা বলছি, এই যে ভিউটা, এই ভিউটা দেখে মানে না দাঁড়িয়ে পারলাম না। পাহাড়ের কোলে আমার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর এত সুন্দর লাগছে না ভিউটা এখান থেকে। সিরিয়াসলি অন্য লেভেলের একটা ভিউ পাচ্ছি। ওই দূরে পাখি উঠছে, পাহাড়ে মেঘগুলো যেভাবে রয়েছে, আলাদাই একটা ভিউ। 5টা মিনিটের একটা এখানে ব্রেক নিচ্ছি, আর মোটামুটি 70 বা 60 কিলোমিটার এরকম বাকি রয়েছে। আমরা পুরো টানা আর একটা ব্রেক নিয়ে সোজা যাব হচ্ছে বেরিফেনিতে, কারণ এই বৃষ্টির ওয়েদারে টানা রাইড করা একদমই যাচ্ছে না, মানে ভিজিবিলিটির 1 নম্বর অভাব। আর এখানে বৃষ্টিটা কম ছিল, এখন বৃষ্টিটা যদিও বা পড়ছে, সেজন্যই দাঁড়ালাম। চলো এবার কিন্তু আমরা বেরিয়ে পড়ব। আর সত্যি কথা বলতে এই জায়গাটা ছেড়ে সত্যি যেতে ইচ্ছা করছে না ভাই। কন্টিনিউয়াস এই রকম খারাপ রাস্তা সিরিয়াসলি মানে হাল খারাপ করে দিচ্ছে। গোটা 8-9 কিলোমিটার শুধু এরকমই খারাপ রাস্তায় আসছি কখন থেকে। ওরে বাবা, এখনো খারাপ রাস্তা দেখো। আর এইদিকে পাহাড়ের যা ভিউ না, ওরে বাবা, পাহাড়ের এক কোলে বৃষ্টি পড়ছে, তোমরা দেখো, যেন মনে হচ্ছে পাহাড় থেকে ধোঁয়া উঠছে। দারুণ। দেখো কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে, এমন মনে হচ্ছে যেন পাহাড় থেকে ধোঁয়া উঠছে। ওয়াও, সত্যি বর্ষায় ওড়িশা মানে সুন্দরভাবে সেজে ওঠে। মোটামুটি যোশীপুর বাকি আর মাত্র 4 কিলোমিটার। যোশীপুর থেকে যোশীপুর গেট হয়ে আমরা কিন্তু শিমলিপালার আরেক দিকে এন্টার করব।
বেরিফেনি যাওয়ার জন্য। এইদিকে জঙ্গলটা একবার দেখো, ও ফাটাফাটি, পুরো যেন ছবির মতো। চলো আলকুদারে চলে এসেছি আমরা। এবার এইখানেই কোথাও কাছে পিঠে পড়বে, কারণ যদিও বা এটা আমার কোনো রকম সাইট সিনের মধ্যে ছিল না, জাস্ট চোখে পড়লো আর ওখানকার লোকেরা সাজেস্ট করলো একবার অন্তত ঘুরে আসতে আলকুদার ওয়াটারফলস। চলো, এখান থেকে আর 1.5 কিলোমিটার বাকি রয়েছে। দুটো রাস্তা ছিল, একটা দুটো, তো কনফিউজ হয়ে গেছিলাম। তো এখানকার লোকাল লোকেরা বলে দিল যে এই রাস্তাটায় পাক্কা 1 কিলোমিটার সামথিং রাস্তা রয়েছে। চলো আলকুদার ওয়াটারফলসটা দেখে আসি। পুরো এরকম জঙ্গলে ঘেরা রাস্তা, বাইক নিয়েই যাওয়া যায়, বেশি পর্যটক আসে না। দেখেই মনে হচ্ছে বেশি পর্যটক কেউ আসেও না, নাহলে এরকম হাল তো থাকার কথাই নয়, অন্তত দোকানপাট তো থাকার কথা। চলো, ওরে সাবাস, সিরিয়াসলি সন্ধেবেলা এলে তো ভয় লেগে যাবে, আর অলরেডি সন্ধ্যা হতে চলে। ওরে বাবা, এটা আরও খতরনাক জিনিস। চলো বাপিদা আসুক। অবস্থা দেখেছো রাস্তার? সিরিয়াসলি এই বুটটা মানে বাঁচিয়ে দিল, মানে সব দিক থেকে পুরো বাঁচিয়ে দিল একদম। ভাই সেই লেভেলের রাস্তা, সেই লেভেলের রাস্তা, মানে দুটো চাকা যে কীভাবে ব্যালেন্স করতে হচ্ছে এই রাস্তায় গাড়ি চালালেই বোঝা যায়। ওকে চলো, ওরে বাবা, কি অবস্থা! নামার সময় তো নয় ঠিক আছে, যখন ওপরে উঠবো তখন কি হাল হবে। আরে বাবা, আলাকুদার ওয়াটারফলস দেখা যাক দেখতে পাই কি না, কারণ সকাল থেকে তো আমাদের লাক মানে খুব একটা ভালো নয়। ওকে, এই ওয়াটারফলসের জল যাচ্ছে ডান দিক থেকে। কি ডাকছে পোকা বুঝে উঠতে পারছি না। বাপিদা এখন মোটামুটি বলছে গাড়ি ঘোরাতে, কারণ সেফ বলে মনে হচ্ছে না। ওকে, একটু টানো, একটু টানতে হবে। আমিও এসে ঢালে ফেসে গেছি, একদমই ঢালে।
মানে প্রায় 1.5 কিলোমিটারের কাছাকাছি এসে গেলাম। এই দেখো এখন অনেকটা যেতে হবে ওয়াটারফলস দেখতে, বাট এই রাস্তাটা কোনো লোকজন নেই, একদম সেফ বলে মনে হচ্ছে না। কি ডাকছে সেটাই বুঝে উঠতে পারছি না, কি পোকা। তো জঙ্গলটার শুধু অবস্থা দেখো, দুদিকে পুরো জঙ্গল, এইখান থেকে ওয়াটারফলসের হ্যাঁ জল বেরিয়ে যাচ্ছে, আর বিভিন্ন রকম মানে অজানা অচেনা পোকার ডাক শুনতে পাচ্ছি। তোমরাও মেবি মাইকে পাচ্ছ। হ্যাঁ চলো এবার বেরিয়ে যাব এখান থেকে। এখন আমরা কেওনঝড় লিস্টিং করলাম, কোথায় কোথায় যাব না যাব কালকের জন্য। তো 5 মিনিটের একটা বিরতি নিলাম, দেন তারপরেই আমাদের কালকের প্রথম গন্তব্য হচ্ছে সানাঘাগরা। তো এখন আমরা সানাঘাগরার দিকেই যাচ্ছি। তো রাতে যেখানে পাবো এই রাস্তার মাঝখানে অ্যাপ্রক্সিমেট 90 কিলোমিটার্সের আমাদের জার্নি রয়েছে এখন। তো এই রুটের মধ্যে যেখানে আমরা ক্যাম্পিং করতে পারবো থাকবো, পেট্রোল পাম্প যদি পাই পাবো, আর যদি না পাই কালকে যেহেতু সারা রাত মানে সেই ঘুম হয়নি এরকম ব্যাপার, প্রচুর টায়ার্ড, তো হোটেল নেওয়ার একটা চেষ্টা করব যদি না পাই, মানে ক্যাম্পিং করতে যদি না পারি। তো চলো ভিডিওতে সঙ্গে থাকো, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। জানি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও মন খারাপ করেছে, কারণ সকাল থেকে সত্যি দুখানা জায়গা একদমই আমরা ঘুরতে পারলাম না। তো কি করা যাবে, আপাতত আমরা শিমলিপাল ফরেস্ট রেঞ্জ থেকে এবার বেরোবো, বেরিয়ে এবার কেওনঝড়ের দিকে রওনা দেব। দেখতে দেখতে আমরা কিন্তু NH-49-এর কাছাকাছি চলে এসেছি। ও ভাই দারুণ একটা জার্নি কাটালাম। এবার আমরা সোজা কেওনঝড়ের দিকে যাব। ওকে চলো, হাই রোডটা আমরা পেয়ে গেছি। অ্যাপ্রক্স মোটামুটি 77 কিলোমিটার রয়েছে সানাঘাগরা ওয়াটারফলস, আর কেওনঝড়ের রাস্তাতেই রয়েছি। এবার দেখা যাক, 77 কিলোমিটার তো আমরা এখন যাব না, মানে সানাঘাগরাতে এখন যাব না, তার আগেই কোথাও একটা ক্যাম্পিং করার চেষ্টা করবো। আর কালকে ফার্স্ট আওয়ার থেকেই মোটামুটি সানাঘাগরা ঘোরা শুরু করব। ওখানে 3টে না 4টের মতো স্পট রয়েছে সাইট সিন, সেটা কালকের ভিডিওতে তোমাদেরকে বলবো কোথায় কোথায় আমরা ঘুরবো কালকে। তো আপাতত এখন কেওনঝড়ের রাস্তায় সানাঘাগরার উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ পর একটু পেট্রোলটা ভরিয়ে নিতে হবে। আর আজকে রাতে অনেক বড় কাজ রয়েছে, যেটা হচ্ছে বাইকের চেনটা একদম মেনটেন্স করতে হবে, যদি না হয় কালকে খুব ফাঁসবো। কারণ কালকে কেওনঝড় ঘুরে আমরা মহেন্দ্রগিরির দিকে যাব, বিরাট বড় একটা জার্নি রয়েছে কালকে। দেখো এখানে লেখা রয়েছে, দেখো কেওনঝড় 66 কিলোমিটার। হাই রোডেই আছি, আর দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা নেমে গেল। আর আমার এই পাশে রয়েছে একটা ফরেস্ট রেঞ্জ। চলো এবার সামনে মোটামুটি 5-6 কিলোমিটার পরেই কিন্তু আমি পেট্রোল পাম্প পাবো। চলো কথা বলি দেখি। আর সত্যি কথা বলতে প্রচণ্ড টায়ার্ড লাগছে আজকে। পেট্রোল পাম্প খুঁজতে খুঁজতে আমাদের পুরো হাল টাইট হয়ে গেছে। তো ফাইনালি আমরা কেওনঝড় থেকে ঠিক 30 থেকে 40 কিলোমিটারের মধ্যেই রয়েছি। আমরা একটা জিওর পেট্রোল পাম্প পেয়েছি, মানে আমাদের দ্বিতীয় দিন রাত কাটানোর জন্য। এই দেখো পিছনে রয়েছে জিওর পেট্রোল পাম্পটা। আর আসা মাত্রই আমরা যখন কথা বললাম, কথা বলার পরেই কিন্তু আমাদের একটা জায়গা দেখিয়ে দিল। একবার তোমাদের দেখিয়ে দিই, এই দেখো এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটায় কিন্তু আজকে আমরা রাতে থাকবো। তো দুদিকে দুটো গাড়ি করে দিয়েছি, মাঝখানে কিন্তু টেন্টটা পাতা হবে। আসা মাত্রই কিন্তু দেখো প্লাস্টিকটা আগে কেটে নিয়েছি, তার কারণ আকাশের অবস্থা খুবই খারাপ। মানে এখনও পর্যন্ত এসে ফ্রেশ ট্রেশ কিচ্ছু হয়নি, জাস্ট এসে প্লাস্টিক বার করেছি টেন্টটা খাটাবো বলে। বাপিদা জাস্ট একটু মুখে চোখে জল দিয়ে আসলেই এখানে আমরা টেন্টটা খাটাবো, ঠিক এই জায়গাটাও টেন্টটা খাটাবো। খাটানোর পরেই প্লাস্টিকটা আগে চাপা দিয়ে একটু সবাই মিলে একটু শোবো। আর লাগেজপত্রগুলো খোলার কোনো দরকার নেই, তার কারণ দুটো বাইকে কিন্তু প্লাস্টিক চাপা থাকবে সারা রাত। আর যেহেতু সিসিটিভির আওতাতেই আছি, তো কোনো সমস্যা হবে না। চলো বাপিদাও এসে গেছে, এবার টেন্টটা খাটাই। দেন টেন্টটা খাটানোর পর একটু ফ্রেশ হতে যাব, ফ্রেশ হয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
ফাইনালি আমাদের কিন্তু টেন্ট খাটানো কমপ্লিট হয়ে গেছে, একবার দেখে নাও। এই যে টেন্ট খাটানো কমপ্লিট, ওই ওপরে ওয়াটারপ্রুফিং যে লেয়ারটা রয়েছে ওটা একটু পরে খাটাবো, আপাতত একটু টেন্টটা শুকোক, তার কারণ কালকে সারা রাত ভিজেছে। তার সঙ্গে এই যে বাইরের যে ভেজাটা রয়েছে, মানে তলা ভেজা ছিল, সেটা সকালে না শুকিয়েই আমরা একসাথে মানে মুড়ে ব্যাগে ঢুকিয়েছিলাম, তার জন্য বাইরের আউটার লেয়ারটাও কিছুটা ভিজেছে। তো আপাতত একটু টেন্টটা শুকোক, দেন তারপরে একটু প্লাস্টিক কাটা হয়েছে, দেখো তলায় যাতে না জলটা ওঠে, কারণ রাত্রে যদি বৃষ্টি হয় একে ঢালু জায়গা, তো সেই জন্য একটা প্লাস্টিকও কাটা হয়েছে। তো প্লাস্টিকটা পাতবো, দেন তারপর বিছানার চাদর পেতে কিন্তু তার উপরে শোবো। তো আপাতত চলো একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নেবার পরে কিন্তু সোজা একটু খাবার টাবার কি পাই না পাই সেই ক্ষেত্রেই যাব, কারণ পেট্রোল পাম্পে রয়েছে, এখানে রান্না টান্না করা একেবারেই মানা, আর রান্না টান্না করাও যায় না পেট্রোল পাম্পে থাকাকালীন। তো টেন্ট খাটানো কমপ্লিট, একটু ফ্রেশ হয়ে আসি, দেন তারপর আবার কিন্তু তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। রাতে কি করছি না করছি, রাতে কি খাচ্ছি না খাচ্ছি, সব কিছুই থাকবে এই ভিডিওতে। তো ভিডিওতে সঙ্গে থাকার, ভিডিওটা সারাদিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ঘড়িতে বাজছে এখন 8টা ছুঁই ছুঁই, পুরো ফ্রেশ হয়ে টেন্ট খাটিয়ে একটুখানি রেস্ট নিয়ে খাবার আনতে গিয়েছিলাম। তো একটু রুটি, তার সঙ্গে তরকা, তার সঙ্গে বাপিদের জন্য একটু ভেজ মিল নিয়ে চলে এসেছি। এবার দেখে নাও, এখানে দুজন মিলে কিন্তু খেতে বসে পড়েছি, জাস্ট এখনও খাবার বাড়া কমপ্লিট হয়নি। তো খেয়ে দিয়ে আমরা কিন্তু দুজনে শুয়ে পড়বো। তো আজকের ভিডিও আর বেশি বাড়াবো না, দেখো টেন্টের বাইরে অলরেডি ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। খাওয়া দাওয়া করে একেবারে শুয়ে পড়বো, বাইরে বেরোনোর কোনো গল্প নেই এই বৃষ্টিতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। আবার দেখা হচ্ছে কালকে নতুন দিনের একটা নতুন ব্লগে।